দুর্গাপুজোর আগে মহালয়া আসে, সিনেমার আগে সিনেমার ট্রেলার আসে, মানে ভোট আসলে এই রাজ্যের বুকে সিবিআই দিয়ে আসে, এটা নতুন কিছু না। তো যারা মেরুদণ্ড বিক্রি করেন তারা শুভেন্দু অধিকারী হবে, তারা তাপস রায় হবে। যারা মেরুদণ্ড বিক্রি করবে না তারা সুজিত বসু হবে, তারা অভিষেক ব্যানার্জি হবে। বিজেপি নির্বাচন কমিশনের মুখপাত্র না বিজেপি নির্বাচন কমিশনের বাবা, তারা মরে গেছে। তারা রাহুল গান্ধীর সাথে অভিষেক ব্যানার্জির সাথে সাক্ষাৎ প্রার্থনা করেছে, তারা আবার অনেকে গিয়ে রাহুল গান্ধীর সাথে চা খাচ্ছে। নির্বাচন কমিশনের এসআইআর করে বিহারে কুত্তাবাবুর নাম তুলেছে, নাম ডগবাবু, বাবার নাম কুত্তাবাবু, মায়ের নাম কুত্তিয়া দেবী, পাটনায়। ন্যায্য মানুষকে বলছে মৃত, সে মৃতরা গিয়ে রাহুল গান্ধীর কাছে দেখা করেছেন, দেখা করে বলছেন আমাদের তো নির্বাচন কমিশন মৃত বলে ঘোষণা করছে, তাই আমরা আপনার সাথে চা খাতে এসেছি, আমরা আপনার সাথে চা খাবো, আর সাংবাদিকদের জানান যে আমরা সবাই মরে গেছি। এটা হচ্ছে এসআইআর এর নিকৃষ্টতম দিক। আজ সকাল থেকেই যেটা দেখা গেল যে বিভিন্ন জায়গায় ইডি অফিসাররা রেড করছে এবং আপনার দলের মন্ত্রী, দলের নেতা সুজিত বসু, তার রেস্তোরাঁ এবং অফিসে বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি, এবং তার ঘনিষ্ঠ দমদম পুরসভার কাউন্সিলর, তার বাড়িতেও ইডির তল্লাশি চলছে। নতুন কিছু নয়, দুর্গাপুজোর আগে মহালয়া আসে, সিনেমার আগে সিনেমার ট্রেলার আসে, শীতকাল আসছে, সাইবেরিয়ার পাখিরা, পরিযায়ী পাখিরা সাঁতরাগাছির ঝিলে আসবে, তিনি ভোট আসলে এই রাজ্যের বুকে সিবিআই দিয়ে আসে, এটা নতুন কিছু নয়। না আসলে বরঞ্চ আশ্চর্য হতাম। আপনাদের মনে থাকবে 2024 সাল লোকসভা ভোটের আগে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেদিনকেও সুজিত বসুর বাড়িতে ইডি রেড করেছিল। সেদিনকে আরো একজন নেতার বাড়িতে ইডি রেড করেছিল, সেই নেতার নাম তাপস রায়। শুভেন্দু অধিকারী সেদিনকে বড় গলা করে বলেছিল বড়নগর পুরসভার চাকরি চোরের নাম তাপস রায়। তাপসদা সিনিয়র নেতা, আমরা কিন্তু কেউ তাপসদাকে চোর বলিনি। শুভেন্দু বলেছিল চোর তাপস রায়। কোন শুভেন্দু? যেই শুভেন্দুকে চোর বলেছিল দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্যরা, যে কাঁথিতে দাঁড়িয়ে মিটিং করে 2016 সালে বলেছিল সারদার ঘুষখোর, নারদার তোলাবাজ শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে। আমরা বলিনি, বিজেপি বলেছিল। তাপস রায়কে বড়নগর পুরসভার চাকরি চোর শুভেন্দু অধিকারী, বিজেপি বলেছিল। তারপরে ইতিহাস, তাপস রায় বিজেপিতে গেলেন, উত্তর কলকাতার প্রার্থী হলেন। তো যারা মেরুদণ্ড বিক্রি করেন তারা শুভেন্দু অধিকারী হবে, তারা তাপস রায় হবে। যারা মেরুদণ্ড বিক্রি করবে না তারা সুজিত বসু হবে, তারা অভিষেক ব্যানার্জি হবে। কিন্তু সবসময় যেটা দেখা যায় যে আপনি যেটা বললেন, ভোট আসলে ইডি, সিবিআই, কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কাজে লাগায়, তো তখন দেখা যায় যে যে তাদেরকে একটা কেস দিয়ে, সেটা আপনাদের তরফ থেকে বলা হয় হয়তো যে মিথ্যে মামলা, সে যাই হোক। এর আগেও আমরা দেখেছি আপনাদের দলের মন্ত্রী, এক্স মিনিস্টার, এখন জ্যোতিপ্রিয় মল্লিক, তাকেও সে দীর্ঘদিন জেলে ছিল। তো আবার ভোট এসেছে, কি মনে হয় কি সুজিত বসু কি জেলে যাবে? প্রথম কথা, জেলে যা পাঠানোর যদি হিম্মত থাকে, আমরা তো ওপেন চ্যালেঞ্জ করছি, পাঠাক জেলে। এটা আম আদমি পার্টি নয় যে কেজরিওয়ালকে জেলে পাঠিয়ে ক্ষমতা দখল করে নেওয়া যাবে। পশ্চিমবাংলার মানুষ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সুরক্ষাদাতা। বাংলার মানুষ বিজেপিকে এই রাজ্য থেকে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করবে। ওরা কজনকে জেলে পাঠাবে? বাংলার প্রতিটি ছাত্র যুব তারা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সৈনিক। ওরা যতজনকে জেলে পাঠাবে তত বেশি করে মানুষ ওদের বিরোধিতা করবে। এই বাংলার বুকে জানে ওরা জিততে পারবে না, তার জন্য এসআইআর করে ভোট চুরি করতে হবে, তার জন্য রাষ্ট্রপতি শাসন জারির নাটক করতে হবে। ওরা জানে ওরা নিজেরা হেরে গেছে, তাই ইডি, সিবিআই এগুলো অস্ত্রগুলো ব্যবহারে ব্যবহারে ধার ভোতা হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্ট ওই জন্য ভর্ৎসনা করেছে। কনভিকশন রেট কোথায়? 0.1%। মানে যতজনকে টার্গেট করছে তার 0.1% অপরাধী নয়, তাহলে টার্গেট কেন বুঝে দেখুন। আচ্ছা, এসআইআর কথা যখন উঠলোই, আমি জানতে চাইবো যে এই যে এসআইআর আপনাদের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে, আপনাদের দলের যিনি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও বলেছেন যে এসআইআর যদি বাংলায় করতে হয় তাহলে আগে লোকসভা ভেঙে দিতে হবে। তো সেক্ষেত্রে এসআইআর কি আপনারা আটকাতে পারবেন বলে মনে হয়? দেখুন, ইলেকটোরাল রোল রিভিশন একটা খুব ন্যাচারাল প্রসেস, কিন্তু এসআইআর এর নাম করে যে অসভ্যতম হচ্ছে, ভোট চুরি করার যে চেষ্টা হচ্ছে, সেটা সর্বতোভাবে বাংলার মানুষ রুখবে। মমতা দিও বলেছেন, অভিষেকও বলেছেন, এসআইআর এর নামে কোনো বৈধ নাগরিকের নাম এই রাজ্যে বাদ দিতে চাইলে রাজ্যে আগুন জ্বলবে। কান খোলা করে শুনে নিন, বিহারে 65 লাখের নাম বাদ দিয়েছিল, সুপ্রিম কোর্টের কাছে ধ্যাচানি খেয়ে আবার 23 লাখ নাম তুলে দিয়েছে। কেন তুলেছে? তার কারণ তারা বৈধ ভোটার। তাহলে বৈধ ভোটার হলে বাদ দিয়েছিল কেন? বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে। বেছে বেছে যেই জায়গায় সংখ্যালঘু বেশি, যে জায়গায় পিছড়ে বর্গ বেশি, দলিত, মহাদলিত ভোটার বেশি, সেই জায়গায় বেছে বেছে বেশি নাম বাদ দিয়েছে। কাটিহার, আরারিয়া, পূর্ণিয়া, কিষানগঞ্জের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোতে
অন্য জেলায় যেখানে 8% নাম বাদ গেছে, এই জেলাগুলোতে 18 থেকে 27% নাম বাদ গেছে। কিন্তু এরকম তো আছেই যে হচ্ছে যারা মরে গেছে বা এই রাজ্যে নেই তাদেরও নাম রয়ে গেছে। যারা মরে গেছে তারা রাহুল গান্ধীর সাথে, অভিষেক ব্যানার্জির সাথে সাক্ষাৎ প্রার্থনা করেছে, তারা আবার অনেকে গিয়ে রাহুল গান্ধীর সাথে চা খাচ্ছে। নির্বাচন কমিশনার SIR করে বিহারে কুত্তাবাবুর নাম তুলেছে, নাম ডগবাবু, বাবার নাম কুত্তাবাবু, মায়ের নাম কুত্তিয়া দেবী পাটনায়। কুত্তার পরে বিড়ালের নাম তুলেছে, ট্রাক্টরের নাম তুলেছে সোনালিকা ট্রাক্টর, মায়ের নাম কার দেবী। আর ন্যায্য মানুষকে বলছে মৃত, সেই মৃতরা গিয়ে রাহুল গান্ধীর কাছে দেখা করেছেন, দেখা করে বলছেন আমাদের তো নির্বাচন কমিশন মৃত বলে ঘোষণা করছে, তাই আমরা আপনার সাথে চা খাতে এসেছি, আমরা আপনার সাথে চা খাবো, আর সাংবাদিকদের জানান যে আমরা সবাই মরে গেছি। এটা হচ্ছে SIR এর নিকৃষ্টতম দিক। SIR কে এই জন্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন সাইলেন্ট ইনভিজিবল রিগিং। কিন্তু সেটা কি আটকানো যাবে? আমি আবারও একই প্রশ্ন। SIR করতেই দেওয়া হবে না, SIR করতেই দেওয়া হবে। শুনুন, SIR কারণ এর আগে তো দুটো পার্থক্য বুঝতে হবে। ইলেকটোরাল রোল রিভিশন ইজ এ ন্যাচারাল প্রসেস। মানুষ মারা গেলে তার ন্যায্য ভোটার এই ডেথ সার্টিফিকেটে কপি জমা দিলে তার নাম বাদ হবে, এটা খুব ন্যাচারাল প্রসেস। কিন্তু কোনো জীবিত মানুষ তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া, পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, সে কি করে 10 দিনের মধ্যে আসবে? সে কি করে অত কাগজ জমা দেবে? তা ছুটি পাবে কোত্থেকে? সে কর্মস্থল থেকে আসার পয়সা, যাওয়ার পয়সা দেবে কে তাকে? তারা ভোটের সময় আসেন কষ্ট করে, ভোটটা দিয়ে আবার চলে। এটা ভারতবর্ষের সংবিধান তাকে সে অধিকার দিয়েছে। পশ্চিমবাংলার মানুষ হলে সে তামিলনাড়ুতে কাজ করতে যেতে পারবে না, পুনেতে কাজ করতে যেতে পারবে না, বাংলা বলে বাংলাদেশি বলে তকমা দিয়ে তাদের পেটানো হবে? বিহার থেকে যে কোটি কোটি মানুষ এখানে কাজ করতে আসছে, উত্তরপ্রদেশ থেকে আসছে, আসাম থেকে আসছে, তার বেলা। কিন্তু আমরা তো নোটবন্দি দেখেছি, আমরা NRC দেখেছি। নোটবন্দির ফল কি বলেছিল? কালাধান বাপস আয়েগা। উল্টে সমস্ত কালো টাকা দেশের অর্থনীতিতে ঢুকে গেছে। বলেছিল 2000 টাকার নোট নাকি ওই ন্যানোচিপ, মাইক্রোচিপ লাগানো আছে। কোথায় গেল? 2000 টাকার নোট পর্যন্ত তুলে দিতে হলো। এই সরকার যা যা করেছে সবকটা ডিজাস্টার। SIR হচ্ছে আরেকটা ডিজাস্টার, যে ডিজাস্টার রুখবে বাংলার মানুষ। আচ্ছা, সম্প্রতি CM বলেছেন যে একটা সাংবাদিক সম্মেলন করে যে বেশি বেড়ে খেলবেন না নির্বাচন, এবং এই ইস্যুতেই একদম শোরগোল বিজেপিতে। শুভেন্দু অধিকারী আজ নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছেন, প্রতিবাদ করেছেন এবং হচ্ছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় সে কথাও তিনি। বাংলায় একটা প্রবাদ আছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। নির্বাচন কমিশনকে বললে বিজেপির গায়ে লাগে কেন? বিজেপি কি নির্বাচন কমিশনের প্রবক্তা? না বিজেপি নির্বাচন কমিশনের বাবা? না বিজেপি নির্বাচন কমিশনের মুখপত্র? না বিজেপি নির্বাচন কমিশনের বাবা? এটা তো উত্তর দিতে হবে। কেন্দ্রের নির্বাচন কমিশনের বিরুদ্ধে যখন রাহুল গান্ধী, অভিষেক ব্যানার্জিরা সাংবাদিক বৈঠক করে অভিযোগ এনেছেন, রাহুল গান্ধী যখন ভিডিও দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে বেঙ্গালুরুতে ভোট চুরি করে বেঙ্গালুরু লোকসভা জিতেছে, তাতে মদত দিয়েছে নির্বাচন কমিশন, তখন নির্বাচন কমিশন তা পাল্টা সাংবাদিক বৈঠক করেনি। সাংবাদিক বৈঠক করছে বিজেপির নেতা, কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী অনুরাগ ঠাকুর। আর এই রাজ্যের বুকে যখন নির্বাচন কমিশনকে মমতা ব্যানার্জি কার্যত তিরস্কার করে বলছেন যে নির্বাচন কমিশন যেন আগুন নিয়ে না খেলে, তখন দেখা যাচ্ছে তার রক্ষাকর্তা হয়ে দৌড়চ্ছে শুভেন্দু অধিকারী। কেন? মায়ের থেকে মাসির দরদ বেশি কেন? আসল উত্তরটা এখানেই লুকিয়ে রয়েছে। কারণ জানে যে নির্বাচন কমিশন যদি ভোট চুরি করতে না পারে, এ রাজ্যে 30টা আসনও পাবে না লোকসভায়, বিধানসভা বিরোধী দল হতে গেলে যেটুকু লাগে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।